হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো সকালবেলা রেডি হয়ে নিয়েছি, কারণ মাসির বাড়ি ঘুরতে গেছি আর ওখানে চারিপাশটা একটু ঘুরে দেখবো না, সেটা কি হয়? তো ঘুরতে চলে গিয়েছি। যাই হোক, তো কোথায় ঘুরতে গেছি সেটা নিয়ে আজকে ব্লগ। তো বেরিয়ে পড়েছিলাম সকালবেলা, তখন ঠিক ঘড়িতে বাজে 9:45 আর চলে এসেছিলাম আমরা গুপ্তিপাড়া স্টেশনে, আর ট্রেন ধরে চলে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি ক্লিপিং নিতে পারিনি। আর তারপরে আমরা একটু সকালের ব্রেকফাস্ট উঠে পড়লাম লঞ্চে আর চলে গেলাম গঙ্গা আর যমুনার যে মিলনস্থলটা রয়েছে সেই নদীর ওপর দিয়ে, সেইটার ওপর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম মায়াপুর নবদ্বীপের দর্শন করতে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ, আমরা চলে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ, যেটা হলো গিয়ে উল্টো রথের দিন। তো প্রথমেই আমাদের ডেস্টিনেশন ছিল ইসকন মন্দির, যেটা হচ্ছে গিয়ে তো মায়াপুরে পড়ে। তো আমরা যেহেতু নদী পার হয়ে চলে এসেছিলাম, আমরা নবদ্বীপটা ঘুরতে পারিনি। তো আগে আমরা মায়াপুরটাই ঘুরে নিচ্ছিলাম। তো ঢুকে পড়েছিলাম ইসকন মন্দিরের গেট দিয়ে। আর প্রথমে আমরা মহাপ্রসাদের টিকিটটা আমরা কেটে নিয়েছিলাম, কুপনটা 4 জনের। তো সেটা টাইমিং ছিল 1:30 থেকে 2টোর মধ্যে। তো সেটাই আমরা আগে কেটে নিলাম, আর মাসি কাটতে চলে গিয়েছিল। আর কেটে নিয়ে না আমরা টাইমটা জানতে ভুলে গিয়েছিলাম, তো মাসি আবার টাইমটা জানতে চলে গিয়েছিল। তো টাইমটা জানার পর আমরা আস্তে আস্তে প্রস্থান করছিলাম ইসকন মন্দিরের দিকে, যেটা মানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো তাও আমরা তাড়াতাড়ি করে এই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ইসকন মন্দিরের দিকে। আর ইসকন মন্দিরের ভিতরে না ফোন অ্যালাউ নেই। তো আমি আর তোমাদেরকে ওই ভিডিও ক্লিপিংটা অ্যাড করতে পারিনি, ভিডিও ক্লিপিংটা দিতে পারিনি, কিন্তু তবুও আমি তোমাদের বাইরেটা শেয়ার করার চেষ্টা করেছি। এই যেখানে জুতো টুতো খুলেছিলাম আমরা সবাই, আর আমার হাজব্যান্ড যেহেতু হাফ প্যান্ট পরে গিয়েছিল, তো সেহেতু ওর হাফ প্যান্ট পরে অ্যালাউ ছিল না। তারপরে আমাদেরকে আবার ধুতি সেখানে ভাড়া করতে হয়েছিল, ধুতি পরে তারপর ঢুকেছিল। তো অনেক রকম ব্যাপার, কারণ ওর পায়ে যেহেতু কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা জানো বন্ধুরা, দীঘায় গিয়ে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটার জন্যই আমরা সোজা রথে আমরা যেতে পারিনি মাসির বাড়ি, তো উল্টো রথে চলে গিয়েছিলাম। তো তারপরে আমাদের ইসকন মন্দিরটা ঘুরতে ঘুরতে সময় হয়ে গিয়েছিলো খাওয়ার, 1:30 বেজে গিয়েছিলো। তো আমরা গীতা ভবনের দিকে চলে যাচ্ছিলাম, আর সেখানে গিয়ে দেখি মস্ত বড় একটা লাইন পড়েছে। তো স্বাভাবিক, লাইন হওয়ারই কথা, কারণ প্রচুর ভক্তরা আসে, তারা সবাই মহাপ্রসাদের জন্য কুপন কাটে। তো গিয়ে দেখলাম ওখানে কিছু কুপন বিলিও করা হয় যখন ভক্তরা ওখানে গিয়ে পৌঁছায়। তো যাই হোক, আমরা কুপন কেটে যেহেতু গেছিলাম, আমরা লাইন দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছিলাম। আর এই যে এখানে প্রবেশদ্বার, এখানে কুপনটাকে ওনারা নিয়ে নিচ্ছিলেন, নিয়ে আমরা সব প্রবেশ করছিলাম। তো গিয়ে ওখানে বসে পড়েছি, আর খুব সিস্টেমেটিক, খুব ভালো লেগেছে আমার। মহাপ্রসাদের ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, কি কি খেয়েছি, কিভাবে ওনারা দেন। তো সবাই এখানে আমরা ভালো করে মহাপ্রসাদ মন ভরে প্রাণ ভরে সবাই মহাপ্রসাদ খেয়েছিলাম। আর তারপরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা চলে যাচ্ছিলাম নবদ্বীপের দিকে। তো সেই জন্য আমরা এখানে আবার লঞ্চে উঠে পড়েছিলাম, লঞ্চে উঠে পার হয়ে নিচ্ছিলাম। আর তোমাদের জন্য আমি এই সিনারিওটা একটুখানি ভিডিও করে এনেছিলাম বন্ধুরা, শুধু দেখো কি দারুণ না। আর চোখের সামনে যখন দেখছি দুরকম জল, মানে গঙ্গা আর যমুনার মিলনস্থল যেহেতু, সেখানে দুরকম জল, মানে একটা অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। তো তারপরে নেমেই ওখানে আমি একটু তিলক কেটে নিলাম, আমাদেরকে বললো তিলকের জন্য। তো একজন মাসিমা সে বারবার জোর করছিল, তো তিলক কেটে নিলাম। আর তারপরে নবদ্বীপে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, টোটো ভাড়া করে নিয়ে এখানে চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবনের দিকে। এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। তো যাই হোক, তারপরে এইখানে হচ্ছে গিয়ে নিমাই, মানে যিনি চৈতন্যদেব নিমাই, তিনি হচ্ছে গিয়ে এখানে মানে তার জন্মস্থানটা খেলেছিলেন তিনি এখানে। তো পুরোটাই তার বাল্যকাল থেকে তার কিশোর অবধি সমস্তটা এখানে তুলে ধরা আছে। মানে দারুণ জায়গা বন্ধুরা, তোমরাও এসো। তোমরা যারা যারা মায়াপুর গেছো তারা তারা তো অবশ্যই জানো, আর যারা যারা মায়াপুর নবদ্বীপ ঘোরোনি তারা অবশ্যই এসো। দারুণ জায়গা, মানে ঘুরে ফিরে আনন্দ করে, মানে আর সবাই অনেকের সাথে আসো, মানে বন্ধু বান্ধবদের সবার সাথে আসো, খুব ভালো লাগবে। এখানে আমি আমার বোনকে আর আমার বরকে বলেছিলাম যে একটু পোজ দিয়ে দাও, তো ওরাও একটু পোজ দিয়ে দিল, আমি ভিডিও করছিলাম। এখানে দেখো বন্ধুরা, পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে তার শৈশব জীবনটা কেমন কেটেছিল। তারপরে সে যখন একটু বড় হয়েছে, তার বন্ধু বান্ধবদের খেলার স্থল। এই জায়গাটা না সত্যি খুব সুন্দর। আমার না বেরোতে ইচ্ছা করছিল না এখানটা থেকে, মন জাস্ট ভরে গিয়েছিল।
হয়েছিল। তো তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে আনন্দ করতে করতে চলে গিয়েছিলাম মিউজিয়ামের দিকে। এখানে একটা ছোট্ট মিউজিয়ামও রয়েছে, যেখানটায় দারুণ সুন্দর। এই যে মিউজিয়ামে প্রবেশ করে ফেলেছি। এখানে এন্ট্রেন্সটা এরকম, এখানে একজন বড় ঠাকুরের মূর্তি রয়েছে। তারপর এখান থেকে শুরু হয়েছে মিউজিয়ামের সমস্ত রকমের মূর্তি প্রদর্শনা। তো তারপরে আমরা এখানে দেখতে দেখতে চলে গিয়েছিলাম আর এগিয়ে গিয়েছিলাম। এখানে দেখো জগন্নাথ দেবের মূর্তি খুব সুন্দর। তো যারা যারা গেছো বন্ধুরা, তারা তো জানোই, তাদের জন্য আবার আরেকবার দেখার সুযোগ আমি করে দিচ্ছি। আর যারা যারা যাওনি তাদের জন্য এইভাবে তারা দেখে নিতে পারো। তো তারপর এখানে একজন লাড্ডু গোপাল আছে, তো তাকে আমি একটু দোলনা চড়িয়ে নিচ্ছিলাম, আর আমি দোলনা চড়ানোর পর একটু নাচানাচি করে নিলাম। তারপরে আমার কর্তামশাইও সে আবার একটুখানি দোলনা চড়িয়ে নিল লাড্ডু গোপালকে। তো তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর বেরিয়ে গিয়ে তারপরে চলে গিয়েছিল ওই যে গুপ্ত বৃন্দাবন যেটা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমরা গুপ্ত বৃন্দাবনে প্রথমে গিয়েছিলাম, বাট টোটোওয়ালা বললো এটা অড রুট হয়ে যাবে, তো তোমরা তারপরে গুপ্ত বৃন্দাবনটা ঢুকো, আগে ওটাতে ঢুকে নাও। তো সেই জন্য আমরা গুপ্ত বৃন্দাবনে তারপরে চলে এসেছিলাম। আর যে গুপ্ত বৃন্দাবনটা, যেটাকে একটা রাধা ভবনও বলা হয়, তো অসাধারণ বন্ধুরা। তোমরা যদি কোনো সময় নবদ্বীপ যাও, মানে নদীর এপারে, তো প্রথম তোমরা এই গুপ্ত বৃন্দাবনটা অবশ্যই দেখো। দারুণ সুন্দর রাধা ভবন যেটাকে বলা হচ্ছে, মানে অসাধারণ নৃত্য গীতি হতে থাকে আর এক অসাধারণ প্রদর্শনা। আর এই জায়গাটা হলো গিয়ে নিমাইয়ের জন্মস্থান, যেটা হচ্ছে কি গুপ্ত বৃন্দাবনের পরেই আছে। আর তারপরে এখানে একটা নিম গাছ রয়েছে, যেটারও কিছু ঐতিহাসিক কাহিনী রয়েছে। তো সেটাও তোমাদের সাথে পরে আমি শেয়ার করব কোনো এক সময়। তো এগুলো আমরা দেখে নিয়েছিলাম, ঘুরছিলাম। তবে আমার খুব ইচ্ছে ছিল একটা গোপী ড্রেস কেনার, বাট এতই বৃষ্টি ওখানে হচ্ছিল যে মানে একটা কোথাও দাঁড়িয়ে আমরা মানে সুযোগ পাইনি। আর তারপরে যখন এপারে চলে এলাম নবদ্বীপে, তখন সেখানে এরকম দোকানই আমি দেখতে পেলাম না। তো সেজন্য আমার গোপী ড্রেসও কেনা হলো না। কিন্তু আদার্স যেগুলো দেখেছি, যেগুলো দর্শনীয় স্থান, সেগুলো দেখে আমার জাস্ট মন ভরে গেছে। তো সেইগুলো দেখে আমার আর গোপী ড্রেসের কথা মনে ছিল না। তো যাই হোক, তো সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি। আর এটা একটা একদিনের ট্যুর হিসাবে কিন্তু দারুণ হয়, তাই না বন্ধুরা? তো ঘুরে ফিরে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আস্তে আস্তে স্টেশনের দিকে, কারণ আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে। আর অনেক রাত হয়ে গেলে যাওয়াটাও খুব মুশকিল, কারণ রাস্তাঘাট অন্ধকার হয়ে যায়। তো সেই জন্য আমরা ঘুরে ফিরে মোটামুটি 6টার ট্রেন ছিল আমাদের, 6টা 7-এরও। তো চলে গিয়েছিলাম আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো সেখানে গিয়ে আমরা দেখি যে আমাদের একটু সময় রয়েছে ট্রেনের, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো 6টা 7-এরও ট্রেন ছিল, আর এখানে আমার ছোট্ট গোপালের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তারপরে ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর ট্রেনে ওঠার পরে কি অসাধারণ দৃশ্য বন্ধুরা! দারুণ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই যেন আকাশে যেন মানে এই যে শরতের ছোঁয়া, দেখে বোঝাই যাচ্ছে যে আকাশ দেখলে বোঝা যাচ্ছে যে শরতের ছোঁয়া। সত্যি কথা, মানে শরৎকাল আসেনি এখনও, বর্ষাকাল চলছে, কিন্তু আকাশে কিন্তু শরতের ছোঁয়া। খুব সুন্দর লাগছিল বন্ধুরা, ভিউ দারুণ ছিল। তো ঘুরলাম ফিরলাম, দারুণ এনজয় করলাম, খেলাম। খুব মানে আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়িতে যাব। আসলে এর আগেও আমি মায়াপুর নবদ্বীপ এসেছি, তখন আমার বয়সটা খুব কম ছিল, আমি খুব ছোট ছিলাম। তো সেই জন্য হয়তো অতটা আমি বুঝতে পারিনি, বাট এবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা। তোমরা কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি অধীর আগ্রহে বসে থাকি তোমাদের কমেন্টের জন্য, যাতে তোমাদের সাথে অনেক গল্প করতে পারি। আর লাইক শেয়ার করতে ভুলো না। আর আজকের ভিডিওটা এইটুকুনি বন্ধুরা, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে অনেক গল্প করতে চলে আসবো। আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও যদি আমার পেজে নতুন হয়ে থাকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ।